হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিজম পজ অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করতে হয়। ফার্স্ট অফ অল আমি পজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব, দেন সেটিংসে যাব। সেটিংসে গিয়ে প্রোটোকল এসটিটিপি সিলেক্ট করব, দেন ডোমেন নেমটা যে ইআরপির সাথে হচ্ছে পজটা ইন্টিগ্রেট থাকবে সেই ডোমেন নেমটা দিয়ে দিব। দেন এখানে বাই ডিফল্ট পোর্ট হচ্ছে এইটি থাকবে এবং যেই টার্মিনালের সাথে আমি কানেক্ট করব সেই টার্মিনালের কোডটা দিয়ে দিব। দেন ইআরপি সাইট থেকে আমি ক্লায়েন্ট আইডি দিব এবং ক্লায়েন্ট সিক্রেটটা দিব। দেন যে অ্যাপ নেম আছে সেই অ্যাপ নেমটা এখানে সিলেক্ট করব। দেন এডিশনালি হচ্ছে কিছু ইনফরমেশান আছে, যেগুলো হচ্ছে ইনভয়েস টাইটেল, ব্র্যান্ড নেম, বিন নাম্বার। এখানে যদি ইনভয়েসের গভর্নমেন্টের কোনো ইনফো আমি এখানে দিতে চাই, ইনভয়েসের ফুটারে যদি কোনো নোট দিতে চাই, এবং কোম্পানি নেম এবং অ্যাড্রেসগুলো যদি দিতে চাই সেটা আমরা এখানে দিব। দেন হচ্ছে আমি টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পরে দেন যদি ক্রেডেনশিয়াল আমার ভেরিফাইড হয় দেন হচ্ছে সেভ ক্লিক করব। আফটার দ্যাট আমি হচ্ছে এখানে ইউজার নেম দিব, দেন পাসওয়ার্ড দিব, দেন হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার পরে আমার যে ইউআইটা আসবে এটা হচ্ছে আমার সেল ইনভয়েসের ইন্টারফেস। তো আমি সেল ইনভয়েস করার আগে আমি কনফিগারেশন লেভেল থেকে কিছু কাজ করতে হবে, সেই জিনিসগুলো একটু দেখিয়ে আসি আপনাদেরকে। আমি হচ্ছে নেভিগেশন মেনুতে যাব, দেন এখানে এই মেনুগুলো সিলেক্ট করে হচ্ছে যে আমি কুইক ট্রাভার্স করতে পারবো। আমি যদি নতুন সেলে যাই সেক্ষেত্রে আমি এটা ক্লিক করব, তাহলে আমার সেল ইনভয়েসের অ্যাড পেজটা চলে আসবে। আমি ড্রাফট সেলে ক্লিক করলে ড্রাফট সেলের যে পেজ আছে সেই পেজটাতে চলে আসবে। দেন প্রোডাক্টসে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে যে আমার যে প্রোডাক্ট লিস্টগুলো আছে সেই প্রোডাক্ট লিস্টগুলো চলে আসবে। আমি প্রোডাক্ট লিস্টে বারকোড দিয়ে সার্চ করতে পারবো, এসকেইউ স্টক কিপিং ইউনিট দিয়ে সার্চ করতে পারবো, আমি প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করতে পারবো। এডিশনালি আমার এখানে বাই ডিফল্ট রো 30টা দেখাবে এখানে। আমি যদি এখানে রো বাড়াইতে চাই যে পার পেজে হচ্ছে 50টা করে দেখবো, জাস্ট এখানে 50 করে দিব। আমি যদি পার পেজে 100 দেখতে চাই তাহলে এখানে 100 সিলেক্ট করে দিব, তাহলে 100টা করে দেখাবে। এখানে আমি সর্বোচ্চ 500 পর্যন্ত করতে পারবো। এডিশনালি একটা বাটন আছে এখানে, সিঙ্ক বাটন। আমি যদি কোনো সিঙ্ক করতে চাই ম্যানুয়ালি ফ্রন্ট এন্ড থেকে, আমি সেই সিঙ্কটা এখান থেকে চালাইতে পারবো। দেন হচ্ছে ইনভয়েসেস। আমি ইনভয়েসেসে ক্লিক করলে আমার অল টাইপস অফ ইনভয়েস এখানে চলে আসবে। দেন কাস্টমার্স, আমার যত কাস্টমার্স আছে সেই সকল কাস্টমার এখানে চলে আসবে। কাস্টমারের কার্ড নাম্বার দিয়ে আমি সার্চ করতে পারবো, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবো, কাস্টমারের নেম দিয়ে সার্চ করতে পারবো। সেমভাবে এখানে রো পার পেজে আমি হচ্ছে 30 সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আমি যদি 50 করতে চাই 50 করতে পারবো, যদি 100 করতে চাই 100 করতে পারবো, যদি আমি 500 করতে চাই 500ও করতে পারবো। দেন অ্যাগেন নেভিগেশন মেনুতে গিয়ে আমি সিঙ্কিং লিস্টে যাব। সিঙ্কিং লিস্টে গেলে আমার এখানে আমার সিস্টেমটাতে আমি যা যা সিঙ্ক করতে হবে সবগুলো জিনিস আমি এখান থেকে সিঙ্ক করতে পারবো। আমি সিঙ্ক যদি 1 বাই 1 করতে হয় জাস্ট আমি এখানে সিঙ্কে ক্লিক করব। দেন আমি যদি এখানে কাস্টমার সিঙ্ক করতে হয় কাস্টমার সিঙ্ক করতে পারবো। দেন হচ্ছে আমি যদি এখানে সিস্টেম ইনফো সিঙ্ক করতে হয় আমি সিস্টেম ইনফো সিঙ্ক করতে পারবো। আমি যদি চাই যে অল সিঙ্ক করব আমি সেক্ষেত্রে অল সিঙ্ক করে নিতে পারবো। এছাড়া যদি আমরা ভিউ লগ দেখতে চাই আমরা এখান থেকে লগ ভিউটা দেখতে পারবো। আমরা যদি এখান থেকে কনফিগটা চেঞ্জ করতে চাই সিঙ্কের, সেক্ষেত্রে কনফিগে গিয়ে আমরা অটো সিঙ্কটা অফ করে রাখতে চাইলে অফ করে রাখতে পারবো। জাস্ট আমি চেকবক্স আনচেক করে দিলে এটা অটো সিঙ্ক অফ থাকবে, আবার চেক করে দিলে হচ্ছে অটো সিঙ্কটা রানিং থাকবে। আমি যদি চাই এখানে টাইম ইন্টারভালটা চেঞ্জ করে দিতে যে আমার 5 মিনিট পর পর অটো সিঙ্ক চলবে নাকি হচ্ছে 10 মিনিট পর পর চলবে, জাস্ট হচ্ছে আমি এখানে টাইমটা ইন্টারভালটা সেট করে দিব, দেন হচ্ছে সেভ করে দিব।
আফটার দ্যাট আমার সিঙ্ক কমপ্লিট হয়ে গেল। সিঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আবার হচ্ছে নেভিগেশন মেনুতে যাব। গিয়ে হচ্ছে আমার এখানে আমি আওয়ারলি সেলস রিপোর্ট যদি দেখতে চাই এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে ক্যাশ হ্যান্ডওভার যদি করতে চাই সেটাও আমি এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে আমি কনফিগে যাই। কনফিগ থেকে আমি যে যে কনফিগগুলো পজে আমাকে অন করে রাখতে হবে, আমার যদি প্রমোশন থাকে সেই ক্ষেত্রে আমি প্রমোশন মডিউলটা অন করে আসতে হবে। আমার যদি ভ্যারিয়েন্ট অ্যাপ্লিকেবল থাকে, প্রোডাক্টে যদি ভ্যারিয়েন্ট অ্যাপ্লিকেবল থাকে, ভ্যারিয়েন্ট 1, 2 এবং ভ্যারিয়েন্ট 6 যদি আমি অ্যাপ্লিকেবল থাকে সেই ক্ষেত্রে আমার পজের কনফিগারেশন থেকে আমাকে এখানে এনেবল করে রাখতে হবে। আফটার দ্যাট আমার যদি কোনো ফ্রি প্রোডাক্টের কোনো প্রমোশন থাকে সেটাও আমি এখান থেকে এনেবল করে দিব। যদি কোনো গিফট কুপন থাকে সেটাও আমি এখান থেকে এনেবল করে দিব। দেন হচ্ছে প্রিন্টার কনফিগে আমি হচ্ছে যে এখানে পজের যে প্রিন্টার আছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমার যদি কোনো A4 প্রিন্টারের সাথে আমি কানেক্ট করতে চাই সেটা আমি এখানে কানেক্ট করে নিব। দেন হচ্ছে আমার সার্চ কনফিগে আমি যখন সেলস ইনভয়েসে যদি কোনো সার্চ কনফিগ আমি যে যেভাবে সার্চটা করব সেটা যদি আমি অল দিয়ে রাখি তাহলে আমি বারকোড এবং কিউআর কোড দুইটা দিয়েই হচ্ছে যে আমি সার্চ করতে পারবো প্রোডাক্ট। যদি অনলি বারকোড দেই সেক্ষেত্রে সেলস ইনভয়েস করার সময় শুধু প্রোডাক্টের বারকোড দিয়ে সার্চ করতে পারবো। যদি কিউআর কোড দিয়ে রাখি সেই ক্ষেত্রে শুধুমাত্র কিউআর কোড দিয়ে হচ্ছে যে আমি প্রোডাক্টের সেল করতে পারবো। এডিশনালি ইনভয়েস হাইড অপশনটা হচ্ছে যে আমি যদি কোনো ইনভয়েস হাইড করে রাখতে চাই সেক্ষেত্রে আমি হাইড করে রাখতে পারবো। 7 দিনের জন্য হাইড করে রাখতে চাইলে 7 ডেজের জন্য পারবো, 15 ডেজের জন্য চাইলে 15 ডেজের জন্য পারবো, 30 ডেজের জন্য যদি আমি হাইড করে রাখতে চাই তাহলে আমি 30 ডেজের জন্য আমি হাইড করে রাখতে পারবো। প্রোডাক্ট ড্রপ ডাউন কনফিগ আমি এটা এনেবল করে দিব। দেন হচ্ছে যে আমার সকল প্রোডাক্ট ড্রপ ডাউনে চলে আসবে। নাও আমি হচ্ছে এখন সেলস ইনভয়েসে যাব। সেলস ইনভয়েসে গিয়ে আমি হচ্ছে যে একটা প্রোডাক্ট সেল করব। আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম। আমি যদি চাই যে এখানে আমি বারকোড দিয়ে যদি করতে চাই সেটাও আমি এখানে করতে পারবো। দেন হচ্ছে আমি এখানে প্লাসে ক্লিক করে অথবা আমি হচ্ছে অ্যারো কি দিয়ে আমি এখানে কোয়ান্টিটি বাড়াইতে পারবো এবং কমাইতে পারবো। আবার সেম ভাবে এখানে প্লাসে ক্লিক করে বাড়াইতে পারবো, আবার কমাইতে পারবো। আমার যদি কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি যদি কমাইতে হয় সেক্ষেত্রে আমি হচ্ছে যে এখান থেকে কমাবো। কোনো প্রোডাক্ট যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে আমি এখান থেকে ডিলেটে ক্লিক করলে আমার এটা ডিলেট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। দেন কাস্টমারের যদি মোবাইল নাম্বার দেওয়ার পরে যদি আমার এখানে কাস্টমারের কোনো মেম্বারশিপ নাম্বার থাকে সেটা এখানে হচ্ছে যে মেম্বারশিপ নাম্বারটা চলে আসবে। দেন আমি এখানে ক্যাশ অ্যামাউন্ট আমি যদি ক্যাশে সেল করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে ক্যাশ অ্যামাউন্টটা দিয়ে দিব 1890 বা 2000 দিলাম। দেন আমি হচ্ছে 7 প্রিন্টে এন্টার দিব। দেন ইনভয়েস লিস্টে চলে যাব। আমি এটাকে সিঙ্ক করাবো। সিঙ্ক হয়ে গেল। আমি আরেকটা ইনভয়েস করতেছি কার্ড সেলের মাধ্যমে। জাস্ট আমি এখানে কার্ড সিলেক্ট করব। দেন এখানে কার্ড টাইপটা সিলেক্ট করব। দেন এখানে কার্ডের যে লাস্ট 4 ডিজিট সেটা দিব। দেন কনফার্ম পেমেন্ট, দেন 7 ক্লিক এন্টার। এগেইন ভাবে হচ্ছে আমি ইনভয়েস লিস্টে যাব। আমি এটাকে সিঙ্ক করাই নিব। সিঙ্ক হয়ে গেল। এই সিঙ্কটা হচ্ছে যে আমার যে প্রিজম অ্যাপ্লিকেশন ইআরপি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের সাথে সিঙ্ক হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনে র পজ সেল অর্ডারে ইনভয়েসটা চলে গিয়েছে।
নাও আমি যদি আরেকটা ইনভয়েস করি, ফর এক্সাম্পল আমি এটা ক্যাশ এন্ড কার্ডে করব। আমার ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, বাকি 1320 টাকা হচ্ছে কার্ডে। আমি এখানে হচ্ছে যে কার্ড নাম্বারটা সিলেক্ট করব, দেন আমার ক্যাশ অ্যান্ড কার্ড হয়ে গেল। ক্যাশ অ্যামাউন্ট 500, বাকি 1320 টাকা হচ্ছে কার্ড অ্যামাউন্ট। দেন হচ্ছে আমি এন্টার প্রেস করব, আমার ইনভয়েসটা এই যে ক্যাশ এবং কার্ডে চলে আসলো। ক্যাশ অ্যামাউন্ট 500, কার্ড অ্যামাউন্ট 1320 টাকা। আমি এটাকে সিঙ্ক করব, সিঙ্ক হয়ে গেল। আমার প্রিজম ইআরপিতে রক ও সেল অর্ডারে ইনভয়েসটা চলে গেল। নাও আমি এখন আহ, আমি এখন যদি কোনো ইনভয়েসের এগেইনস্টে যদি আমি কোনো সেলস ক্যান্সেলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমি সেলস ক্যান্সেলেশনটা করার জন্য আমি হচ্ছে যে এখানে রেফারেন্স ইনভয়েসটা নিব। রেফারেন্স ইনভয়েসটা নিয়ে জাস্ট আমি এখানে মেনুতে যাব, মেনুতে গিয়ে রিটার্নে ক্লিক করব। রিটার্নে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এখানে ইনভয়েস নাম্বারটা দিব, দেন এন্টার প্রেস করব। আমার ইনভয়েসটা লোড হয়ে গেল। দেন আমি এখানে প্রোডাক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ফুল ইনভয়েসটা যদি আমি যেহেতু একটা সিঙ্গেল প্রোডাক্ট, আমি একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্যই ক্যান্সেলেশনটা করতেছি, আমি পুরোটাই রিটার্ন করে দেব। আমার এক্সচেঞ্জটা সাকসেসফুলি হয়ে গেল। দেন আমার হচ্ছে যে আবার মেনু থেকে আমি রিটার্ন লিস্টে যাব। রিটার্ন লিস্টে গিয়ে আমি এটাকে হচ্ছে সিঙ্ক করে দিব। দেন আমার রিটার্নটা হয়ে গেল, এক্সচেঞ্জ ইনভয়েসটা হয়ে গেল। নাও আমি যে এক্সচেঞ্জটা করেছি সেই এক্সচেঞ্জটা হচ্ছে যে আমি একটা নতুন ইনভয়েসের সাথে আমি এবার যদি অ্যাডজাস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে রিটার্নে ক্লিক করলাম। আমার যে অ্যাসোসিয়েটটা হয়েছে সেটা সিলেক্ট করলাম। আমার যে অ্যাসোসিয়েটটা হয়েছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নাও রিটার্নে ক্লিক করব, দেন অ্যাসোসিয়েটটা করব, দেন অ্যাডজাস্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে ইনভয়েসের টোটাল সাব টোটাল হয়েছে 3640 টাকা। আমার আগের ইনভয়েসের সাথে যেটা আমি রিটার্ন করেছি সেটা হচ্ছে 1890 টাকা। আমার টোটাল পেয়েবল, নতুন ইনভয়েসে টোটাল পেয়েবল হচ্ছে আমার 1750 টাকা। আমি জাস্ট এখানে ক্যাশ অ্যামাউন্টটা দিয়ে দিব, ক্যাশে বা কার্ডে পেমেন্টটা করে দিব। তো আমি হচ্ছে যে ক্যাশে দিয়ে দিলাম, দেন এন্টার, দেন এন্টার। দেন আমার নতুন ইনভয়েসটা হয়ে গেল। এইভাবে আমি রিটার্নটাও করে ফেলতে পারবো। তো এই ছিল প্রিজম পজের একটা শর্ট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।